নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ব্রোকলি বা সবুজ ফুলকপির একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে সত্যি অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দুটি ব্রোকলির সমস্ত ফুলগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। ডাঁটি দুটো এই রেসিপিতে ব্যবহার করব না, তবে ফেলেও দেব না। এই ডাঁটিগুলো পাঁচমিশালি সবজির সঙ্গে একসঙ্গে কেটে একটি চচ্চড়ি বানালে খেতে খুব ভালো হয়। এবার ব্রোকলিগুলোকে এভাবে একটু ছোট টুকরোতে কেটে নিচ্ছি, আর ডাঁটির দিকটাতে এভাবে স্প্লিট করে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধে হয় বা তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। সমস্ত ব্রোকলির ফুলগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ব্রোকলি ছাড়াও আমি এখানে পনির ব্যবহার করব। তার জন্য এখানে 300 গ্রাম পনির নিয়েছি। আপনারা চাইলে পনিরের পরিবর্তে আলুও ব্যবহার করতে পারেন। পনিরগুলো কেটে নিয়ে তারপর এখানে 1 কাপ মটরশুঁটি আর 1 কাপ কেটে নেওয়া গাজর নিয়েছি। এবার গ্রাইন্ডিং জারে প্রায় 14-15 খানা রসুনের কোয়া, 2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, হাফ চামচের একটু বেশি গোটা জিরে দিলাম, 1 চামচের একটু বেশি গোটা ধনে। আপনারা চাইলে জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গোটা মশলা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। 2টি শুকনো লাল লঙ্কা দিলাম, 10-12টা দিলাম গোটা গোলমরিচ। পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে একসঙ্গে প্রথমে বেটে নিলাম, আর তারপর এখানে যোগ করে দিচ্ছি 2টি বড় সাইজের টমেটো কেটে। টমেটোকেও একসঙ্গে বেটে নেব। সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে নিয়েছি সাদা তেল। তেল গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। লবণটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, আর তারপর কেটে রাখা পনিরগুলো যোগ করে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে তারপর পনিরগুলো ছেড়ে দিলে কড়াইতে আটকে যাওয়ার বা জুড়ে যাওয়ার ভয় থাকে না, আর পনিরগুলো খেতেও ফিকে লাগে না। পনিরগুলো হালকা ভাজা করে তুলে নিলাম, এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। ওই তেলের মধ্যে আরও অল্প একটু লবণ দিয়ে এবার কেটে রাখা সমস্ত ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলি খুব বেশি রান্না করলে বা ওভারকুক করলে খেতে ভালো লাগে না। ব্রোকলিকে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। জাস্ট 3 মিনিট থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে ব্রোকলিগুলো আমি নামিয়ে রাখলাম। এরপর ওই কড়াইতে রান্না করে নেওয়ার জন্য সাদা তেল গরম করেছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে। পেঁয়াজটাকে প্রায় 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজে সুন্দর একটা রং ধরে যায়। দেখতেই পাচ্ছেন মিনিট 4 আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজে সুন্দর একটা রং ধরে গেছে আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি যে মশলাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা পুরোটাই যোগ করে দিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুন সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ যে ততটাই ভালো হবে বলার অপেক্ষা রাখে না। মশলা কষাতে কষাতেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর রঙের জন্য, যেহেতু আমি আগেই লঙ্কা বেটে ব্যবহার করেছি। এবার আবারও গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাকে আবারও সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা কষানো হয়ে দেখুন আস্তে আস্তে তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এভাবেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর মটরশুঁটি। মশলার সঙ্গে গাজর আর মটরশুঁটিকে এখন খুব ভালো করে এভাবে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব, আর তারপর ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করব মিডিয়াম লো ফ্লেমে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন মটর আর গাজর অল্প অল্প নরম হয়ে গেছে। মশলা যাতে না পুড়ে যায় মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করেছি, আর তারপর এখানে যোগ করে দিচ্ছি সেই ভেজে রাখা ব্রোকলিগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
যাতে করে মশলার সুন্দর ফ্লেভার ব্রোকলি, গাজর আর মটরশুঁটির সঙ্গে একদম ভালো করে মিশে যায়। এরপর এখানে আমি গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি গরম জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে খুব বেশি ঝোল না থাকে, আবার একেবারেও যাতে না শুকিয়ে যায়। এরপর এখানে যোগ করলাম 1 চামচ চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। আর তারপর এখানে আমি যোগ করে দেব ভেজে রাখা সমস্ত পনিরগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর একটু সময় ঢাকা দিয়ে হতে দেব, যাতে করে সমস্ত কিছু ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর তারপর যোগ করে দিলাম গরম মশলার পাউডার আর ঘি। এ রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই, ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আপনারা ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিতে পারেন 3-4 মিনিটের জন্য। আমাদের ব্রোকলির এই দারুণ টেস্টি রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য। খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয়েছিল। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।